দেখো তো পাতাটা কেমন হয়েছে। ডিজাইনটা স্পেশালি তোমাদের জন্য ক্রিয়েট করলাম। আর কিভাবে এই আর্টিফিশিয়াল পান পাতাটা ক্রিয়েট করলাম সবটাই আজকে তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। এখানে আমি দুটো আর্টিফিশিয়াল পান পাতা নিয়ে নিয়েছি। এবার এর উপর আমি তোমাদেরকে আর্ট করে দেখাবো। কিভাবে এই পান পাতাটাকে ক্রিয়েট করতে হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তাই সেকেন্ড টাইম আর অ্যাপ্লাই করলাম না। আমি লিংক তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। এই পান পাতা দুটো কিন্তু সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি, মানে কাগজকে কেটে বানিয়ে তার উপর কালার করা। এখানে আমি ক্যামেলের ফেব্রিক কালারগুলো ইউজ করছি। অনেকেই পান পাতাতে মাঝখানে রাউন্ড শেপটা করতে গিয়ে ভুল করে ফেলো, এদিক ওদিক হয়ে যায়। তো সেই কারণে দেখো তোমরা এরকম ফেব্রিকের যে মুখটা হয় ওই মুখের চারদিকে ফেব্রিক লাগিয়ে যদি এইভাবে স্ট্যাম্প দিয়ে নাও তাহলে একদম সুন্দর একটা রাউন্ড শেপ তোমরা পেয়ে যাবে। যেহেতু এটা কাগজের তৈরি আর্টিফিশিয়াল পান পাতা, তাই এখানে কিন্তু তোমরা একদম র ফেব্রিকটা ইউজ করবে, বেশি জল দেবে না। কারণ যদি তোমরা জল দাও বেশি সেক্ষেত্রে কিন্তু কাগজটা ভিজে যাবে, নরম হয়ে সেই জায়গাটা ছিঁড়ে যাবে, তাই কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? আর যখন ছিঁড়ে যাবে সেই জায়গাতে তোমরা আর দ্বিতীয়বার কোনো কাজ করতে পারবে না। তাই আমি সাজেস্ট করবো একদম নতুন একটা কৌটো রেখো, যেটা একদম একটু পাতলা পাতলা হবে, নতুন ফেব্রিকের কৌটোগুলো। জাস্ট ওখান থেকেই তোমরা কালারটাকে নিয়ে নিয়ে ইউজ করবে। আমিও ওইভাবেই ইউজ করি। এখানে কিন্তু জল দেওয়া যাবে না। কিছু কিছু আর্টিফিশিয়াল পাতা হয় যেগুলো প্লাস্টিকের হয়, ওখানে তোমরা জল দিয়ে ইউজ করতে পারো, তবে ওগুলো পিসগুলো ভীষণ দাম পড়ে যায়। তাই আমি এই কাগজের পাতাটাই তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে ওগুলো অনলাইন থেকে অর্ডার করে ওগুলো দিয়েই ইউজ করতে পারো। তো দেখো ভালোভাবে আমি এটাকে কমপ্লিট করে নিলাম। আমার দুটো পাতাই রেডি হয়ে গেছে। সাদা ফেব্রিকটা এই জন্য দিলাম কারণ এর ওপরে যখন লাল ফেব্রিকটা দেব সেটা যেন খুব ভালোভাবে ফোটে বা পিগমেন্টটা খুব সুন্দর আসে। সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর যে কোনো কাজ করলেই আমাদের ভালোভাবে ফোটে, তাই আমি এখানে লালটা দিয়ে নিলাম। আর এবারে আমি সাদা ফেব্রিকটার উপর সুন্দরভাবে লালটাকে কোটিং করে নেব। আর্টিফিশিয়ালে যেগুলো প্লাস্টিকের পান পাতা হয় সেগুলোর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ওগুলো ভীষণ কস্টলি হয় আর সমস্ত কাস্টমার তো এরকম কস্টলি নিতে পারে না, তাই আমি তোমাদেরকে এমনি কাগজের উপরেই বানিয়ে দেখাচ্ছি। এটা খুবই রিজনেবল প্রাইসে তোমরা সেল করতে পারবে। কথা বলতে বলতেই দেখো দুটো পান পাতা আমার রেডি হয়ে গেল। এবার চলো এর ওপর ডিজাইন করে নেওয়া যাক। ডিজাইনের জন্য আমি একদম সরু তুলিটা ইউজ করেছি, যেটা 000 তুলি আমি ইউজ করি। তুলিটা ছিল সোনাইর AC7 ব্র্যান্ডের। তোমাদের যাদের তুলি ফেব্রিক নিয়ে নলেজ নেই তাদেরকেও বলবো প্লিজ চ্যানেলটা একটু ভিজিট করো, সব রকমের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমাদের অনেক হেল্প হয়ে যাবে। এবার কি সুন্দরভাবে কিছু স্ট্রোক নিয়ে আমি এটিকে ভালোভাবে ডিজাইন করে নিব। এই ডিজাইনটা টোটালি আমি আমার নিজের মনের উপর করেছি, আমার মনের মতো। এটা কিন্তু কোনো অর্ডারের পান পাতা ছিল না, তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি এটা ক্রিয়েট করেছিলাম। তোমাদের যদি অর্ডারের পান পাতা থাকে সেক্ষেত্রে তোমাদের ক্লায়েন্ট যেভাবে তোমাদেরকে বলবে, কখনো কখনো ক্লায়েন্টের মনের মতো আমাদেরকে কাজ করতে হয়, ক্লায়েন্ট যেভাবে বলে ওইভাবে কাজ করতে হয়। তো তোমরা ওইভাবেও ক্রিয়েট করতে পারো বা তোমরা যেভাবে ভালোবাসো ওভাবেও ক্রিয়েট করতে পারো। এখানে আমি প্রথমে লালটার চারিদিকে কিছু ডট আর লাইন অ্যাড করে দিলাম। পুরো লাইনটা দিলাম না, তাহলে দুটো বর্ডারের গোল গোল লাইন দিলে একটু দেখতে খারাপ লাগতো, তাই প্রথমে একটা ডট লাইন দিয়ে বর্ডার করে দিলাম, দেন একটা শুধু লাইন দিয়ে বর্ডার করলাম। এবার আমি এখানে কমা কলকা বা ত কলকা যাই বলো না কেন ওটাই আমি করছি। আর আমি দুটোর মুখকে সামনাসামনি রেখে করছি, যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। যদি কারোর বুঝতে কোনোভাবে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই করে দেব, ঠিক আছে? এবার পুরো পাতাটাতেই আমি সম্পূর্ণভাবে এইরকমভাবে সুন্দর ফুলটা করব। এবার এখানে তো আমি এইভাবে ডিজাইনটা তুলছি, তোমরা চাইলে লালটার ভেতরে ব্রাইড অ্যান্ড গ্রুম মানে বর আর কনে যে হয় তাদের নামটাও লিখে দিতে পারো। আমি অলরেডি সেই ভিডিওগুলো করেছি। আর সবসময় একই একই ভিডিও করতে বা দেখতে কারোরই ভালো লাগে না, তাই একটু নিত্য নতুনের ছোঁয়া নিয়ে আসা। একটা সাইডে অল্প করে নেওয়ার পরে দেখো পাতাটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, যাতে অপোজিট সাইডটা আমার কাছের দিকে আসে আর দূরের দিকে হাত বাড়িয়ে বাড়িয়ে আমাকে না করতে হয়। দূরের দিকে যখনই হাত বাড়াবে দেখবে ডিজাইনটা কেঁপে গিয়ে নষ্ট
নষ্ট হয়ে গেছে। তাই তোমরা এইভাবে পাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতাটাকে কাছে নিয়ে নিয়ে ডিজাইনটাকে কমপ্লিট করবে, তাহলে দেখবে তোমাদের আর অসুবিধে হচ্ছে না। অনেকেই বলো নিচের দিকে তো খুব সুন্দরভাবে করে নিই, কিন্তু উপরের দিকেই যখনই করতে যাই তখনই ডিজাইনটা কেঁপে গিয়ে বা ঘেঁটে চলে যায়। তার কারণ হচ্ছে ওপরের দিকটা তো আমাদের থেকে দূরে থাকে, তাই আমাদেরকে হাতটা বেশ উঁচু করেই করতে হয়, আর তখনই আমাদের কিন্তু ডিজাইনটা কেঁপে যায় বা নড়ে যায়। এমনকি ফেব্রিক যদি না শোকায় সেখানেও কিন্তু হাত লেগে ডিজাইনটা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই এত রিস্ক নেওয়ার দরকার নেই, পাতাটাকে ঘুরিয়ে নিলেই হয়। তো দেখো অলমোস্ট পাতা কমপ্লিট। এবার এটাকেও এইভাবে তোমরা রাখতে পারো, খুবই সিম্পলের মধ্যে। দেখো কত সুন্দর ফুটছে না জিনিসটা। আর এছাড়াও আমি কিছু কিছু পাতা অ্যাড করে দিচ্ছি, প্রত্যেকটা কমার মাথার ওপর থেকে একটা লাইন আর ছোট্ট একটা পাতা, যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে ভরাট ভরাট লাগে। এই ডিজাইনগুলো তোমরা রিয়েল পান পাতার উপরেও করতে পারো, এমনটা নয় এটা শুধু কাগজেই করতে হবে। রিয়েল পান পাতার উপরেও তোমরা যদি কারোর নিজের বিয়ে হচ্ছে আর নিজে আর্ট করতে জানো বা তোমাদের হাতে সময় আছে, তোমরা বিকেলের দিকে পান পাতাটা করে নিতে পারো। কারণ কি বলো দেখি, রিয়েল পান পাতাটা তো কিছুক্ষণ পরে শুকিয়ে যায়, তাহলে সেখানে তো আমরা সেটাকে ফটোশ্যুট করতে পারি না। তাই আমরা এরকম আর্টিফিশিয়াল পান পাতাগুলো ইউজ করি ফটোশ্যুটের কারণে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা পান পাতা আমার অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেল। জাস্ট বর্ডারের ডিজাইনটা আমরা করব। অনেকের বাড়িতে আবার এই আর্টিফিশিয়াল পান পাতাটা প্রেফার করে না, সেক্ষেত্রে তোমরা এর পেছনে একটা রিয়েল পান পাতাকে অ্যাটাচ করে নিতে পারো, তাহলে তোমাদের নিয়ম রক্ষাও হয়ে যাবে, আর ফটোশ্যুটের জন্য যে নিত্য নতুন ব্যাপারটা তোমরা কভার করতে চাইছো ওটাও হয়ে যাবে। এবার সাইডের বর্ডারগুলোতে আমি সুন্দরভাবে ডট দিয়ে দেবো। একটু চেষ্টা করবে ডটগুলো যেন একই মাপের হয়, কোনোটা বড় কোনোটা ছোট না হয়। একটা পাতা অলমোস্ট কমপ্লিট। এবার দেখো সেকেন্ড পাতাটাও আমি কমপ্লিট করে নিলাম। কথা বলতে বলতেই দুটো পাতা আমার কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে নিত্য নতুন আইডিয়া পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।